হরে কৃষ্ণ। অনেকে প্রশ্ন করেন কেন আমি জন্মাষ্টমী তিথি পালন করব, জন্মাষ্টমী তিথি পালন করে আমার লাভ কি? তখন আমি হাসতে হাসতে বলি যে আপনার জন্মাষ্টমী তিথি পালন করলে ক্ষতিটা কি? সারা জীবনই তো খেয়েছেন, তো একদিন উপবাস করলে অসুবিধে কি? আর যিনি আপনার অন্তরে আছেন তার জন্য আপনি এত সুন্দর কথা বলছেন, চলছেন, ফিরছেন, তার জন্য একদিন উপবাস করতে অসুবিধে কি? আপনি বিয়ের সময় উপবাস করতে পারেন, আর ভগবানের সন্তুষ্টির জন্য উপবাস করতে পারবেন না? তখন খুব হাসে। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবানের অংশ আমার দেহে আছে বলে আমি এত সুন্দর কথা বলছি, এত সুন্দর চলছি ফিরছি। তাহলে যিনি আছেন, আমি যদি এমনি কোথাও কাজ করি, মালিক আসা মাত্র আমাকে দাঁড়িয়ে স্যালুট মারতে হয়, তো ভগবানের জন্য অসুবিধে কি আছে বলুন? তখন লোকেরা বলে ঠিক আছে করব, পুরা শুকাতে পারবো না আমি, ঠিক আছে জল খেয়ে করবেন, জল খেয়ে পারবো না তাহলে ফল খেয়ে করবেন, হ্যাঁ একটু ডিসকাউন্ট দিই, কি করবো? তাই বলুন ঠিক আছে ভগবানের জন্য করুন, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই জন্মাষ্টমী উৎসব বা ভগবানের বিভিন্ন তিথি, রামচন্দ্র, রাধারানী, যে কোনো উৎসব আমরা যে করি, যে কোনো মহোৎসব আমরা যাই, সেখানে অংশগ্রহণ করি, আমরা প্রসাদ খাই, হরি কথা শুনি, এগুলো কেন করি? কেন মহোৎসব করব? কেন জন্মাষ্টমী আমি মহোৎসব উপবাস থাকব? এগুলো আমরা মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট করে লিখেছেন, মধ্য খণ্ডে আমরা সেটা পাঠ করে শোনাবো, আপনারা শ্রবণ করুন। কত সুন্দরভাবে লিখেছেন। চৈতন্য ভাগবত মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ে মহাপ্রভু টোল থেকে ফিরে এসেছেন, আর মাকে বলছেন মা আমার খিদে পেয়েছে। মা বললেন বাবা নিমাই তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। তো নিমাই হাত মুখ ধুয়ে তার কাপড়টা পাল্টে ভগবানের আগে পূজা করতেন। অদক্ষজ বিষ্ণু ছিলেন মহাপ্রভুর ঘরে, তার পূজা করে তারপরে তিনি মায়ের কাছে এসে বসলেন। মা তাকে খেতে দিয়েছেন, আর কিছুক্ষণ খাওয়ার পরে সচিমা জিজ্ঞাসা করছেন নদিয়ার ভাষাতে, নিমাই আর আজকে কার সঙ্গে কন্দল করিলা আর কি পুঁথি পড়াইলা? তখন মহাপ্রভু হাসতে হাসতে মাকে বলছেন যে মা, মাতৃগর্ভে কৃষ্ণ বহির্মুখ জীবের কি কষ্ট, কি দুঃখ, সেটা আমি পাঠ করে আজকে পাঠ করলাম। তো সেটাই বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভু কি পাঠ করে পড়িয়েছিলেন সেটা মায়ের কাছে বলছেন, খুব মন দিয়ে শুনবেন। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। 199 শ্লোকে বলছেন যে মা ভালো করে শোনো, হ্যাঁ, যে কৃষ্ণের অনুরাগ কিভাবে আমাদের হবে। এবং যদিও অনেক শ্লোক আছে আমি বাদ দিয়ে পড়ব, আপনারা পড়বেন খুব সুন্দরভাবে। যে মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে তখন পাটা উঁচু দিকে করে, মাথার নিচু দিকে করে পুঁজ রক্তের মধ্যে থাকে। আর মা যদি কি খেলে কষ্ট পায় সন্তান, দেখুন, কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহা মোহ পায়। তখন খুব কষ্ট পায় যখন
ওগুলো খায়, খুব ঝাল, খুব টক, হ্যাঁ, খুব লবণাক্ত, এগুলো খাওয়া যখন বাচ্চা থাকে উচিত নয়। অনেক সময় বয়স্ক শাশুড়ি মারা বলে, কিন্তু আধুনিক যুগের বৌমারা শোনে না, মনে করে আমার বাচ্চা নড়ছে, কিন্তু খুব কষ্ট পায়। মাতৃগর্ভে সেই দুঃখের কথাগুলো বলছেন কখন? যখন 7 মাস আমাদের মাতৃগর্ভে আমরা থাকি, তখন আমাদের জ্ঞান ফেরে, তখন ভগবান একবার আসেন, দেখা দেয়, আর সেই সময় আমরা ভগবানের সঙ্গে কিছু কথাবার্তা বলি। সেই কি কথাবার্তা বলি সেগুলো আমি আপনাদেরকে পাঠ করব, আগে মন দিয়ে শুনবেন, তারপরে আমি আপনাদেরকে আরো কিছু বলার চেষ্টা করব। খুব মন দিয়ে শুনুন। ওই রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনাথ, তোমা বই দুঃখ জীব নিবে দিবে কাত। বলছে প্রভু, আপনাকে ছাড়া আমি দুঃখের কথা কাকে বলবো মাতৃগর্ভে? কেন না? মিথ্যা ধন পুত্র রসে গোয়াইনু জনম, না ভজিলু তোর দুই অমূল্য চরণ। প্রভু, আমি মিথ্যার অসত্যের পথ গ্রহণ করেছি। কেন? পুত্র পরিবার সন্তানদের পালন করার সময় অনেক দেখবেন যে বাচ্চার জন্য দুধের বাটি রেখেছেন, অনেক পিঁমড়ে এসেছে, মায়েরা দেখবেন ওই বাটিটা তুলে নিয়ে পা দিয়ে পিঁমড়েগুলোকে সব একসঙ্গে মেরে দেয় বাচ্চার প্রতি। সেই জন্য বলছেন যে মিথ্যা ধন পুত্র রসে গোয়াইনু জনম, না বুঝিলি তো দুই অমূল্য চরণ। এইভাবে ছেলে মেয়ে মানুষ করলাম, তাদের প্রতি আসক্ত হলাম, তোমার ভজনা করতে পারলাম না, তাই আবার পুনরায় মাতৃগর্ভে এসেছি। হ্যাঁ, তাই প্রভুর কাছে খুব করজোড়ে হাত জোড় করে খুব সুন্দরভাবে বলছেন যে এখন এ দুঃখে মোর কে করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবে উদ্ধার। তুমি ছাড়া এখন আর উদ্ধার করার কেউ নাই, মাতৃগর্ভে কেউ নাই। বুঝেছেন? ভগবানের কাছে বলছেন। হ্যাঁ, যদিও হাত জোড় করার কথা এখানে লেখা নেই, আমি বললাম যে ভগবানের কাছে খুব কথা বলছেন, খুব আপনভাবে। তা কি বলছেন? এ থেকে জানিনু সত্য তোমারও চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ। তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিলা তো এবে কৃপা কর মহাশয়। এইবার আমাকে কৃপা করুন। তখন ভগবান হাসতে হাসতে বলছেন মাতৃগর্ভের ভেতরে জীবকে, যে বলো এখন কি কৃপা তুমি চাও। তখন জীব কি বলছেন শুনুন, মাত্র 3টে শ্লোক, খুব মন দিয়ে শুনবেন। হ্যাঁ, শুনুন কি বলছেন। এই কৃপা করো যেন তোমা না পাশরি, যেখানে সেখানে কেনে জন্মি না মরি। প্রভু, এই কৃপা করো আমার যেখানে সেখানে যেন জন্ম না হয়। তখন ভগবান বলছেন কোথায় জন্মগ্রহণ করতে চাও, বলো তোমার কি অভিলাষ। তখন বলছেন প্রভু, যেখানে তোমার নাই যশের প্রচার, যথা নাই বৈষ্ণব জনের অবতার। যেখানে তোমার নাম গুণগান হয় না, হরিকথা হয় না, হরিবাসর হয় না, হরিনাম হয় না, সেখানে প্রভু আমার কখনো যেন জন্ম না হয়। আর যেখানে বৈষ্ণব জনের অবতার নাই, যেখানে বৈষ্ণব জন নাই, যেখানে সাধু সঙ্গ পাবো না, বৈষ্ণব পাবো না। দেখুন, মাতৃগর্ভে বলিনি কিন্তু যে অন্য কোনো দেবদেবীর ভক্তের সঙ্গ, অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গ। মাতৃগর্ভে বলেছি বৈষ্ণব সঙ্গ। আর ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছি, কোনো কালী দুর্গার কাছে, অন্য কারোর কাছে প্রার্থনা করিনি। কেন? অন্তরে ভগবান শ্রীকৃষ্ণই আছেন। হ্যাঁ, পরমাত্মা রূপে। এটা জানতে হবে আমাদের, শাস্ত্রে বলছেন। আর এটাই আপনি করেছেন। ভগবানের অংশ আছে আমার মধ্যে। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতনা। অন্য কোনো দেবদেবীর অংশ নাই। হ্যাঁ, অন্য কোনো বাবা ঠাকুরের অংশ নাই। কিন্তু খুব ভালো করে আপনারা বুঝুন। হ্যাঁ, যে সাধু বাবা মনে হয় আমাদেরকে অন্য কিছু বলছে না, এখানে শাস্ত্রে আছে। চৈতন্য ভাগবত আমার আপনার লেখা নয়, ভালো করে শুনুন। যথা নাই বৈষ্ণব জনের অবতার, যেখানে বৈষ্ণব নেই সেখানে যেতে বারণ করছে। যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, যেখানে তোমার মহোৎসব, রথযাত্রা মহোৎসব, জন্মাষ্টমী মহোৎসব, রাধাষ্টমী মহোৎসব, হ্যাঁ, রামনবমী মহোৎসব, এসব মহোৎসব নাই, সেখানে কেউ জন্মগ্রহণ করতে চায় না। তা মহোৎসবে কেন যায় মানুষ? না, মহোৎসবে যায় প্রথমে সেখানে হরিকথা শুনতে পায়, দ্বিতীয়ত হচ্ছে সাধু সঙ্গ করতে পারে, তৃতীয়ত হচ্ছে সাধু সেবা করতে পারে, চতুর্থত হচ্ছে ওখানে ভগবানের প্রসাদ পাবে।
তাহলে হরিনাম করতে পারবে, হরিকথা শ্রবণ করতে পারবে, সাধু সঙ্গ করতে পারবে, সাধু সেবা করতে পারবে এবং প্রসাদ পেতে পারবে। কত লাভ! সেনে 3টে বর চাইছে। হ্যাঁ, আর লাস্টের লাইনে কি বলছে দেখুন, ইন্দ্রলোক হইলেও তাহা নাই চাই। বলছে যদি স্বর্গেও হয় বাবু আমি যাব না। কেন? মানুষ তো স্বর্গে যেতে চায় না। স্বর্গে মাত্র 2টো সুখ, মেন সুখ আছে, অনেক সুখের মধ্যে 2টো। এক হচ্ছে যত নারী সঙ্গ করবেন কোনো সন্তান হবে না, আর আপনি যদি ওখানে বলবেন আমি আফগানিস্তানে পাকা আনারসের জুস চাই, বলা মাত্র হাতে আসবে, যা ইচ্ছা খেতে পারেন। কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হলে আবার এই জগতে আসতে হবে। তাই বলছে বাবু ইন্দ্রলোক হলেও আমি সেখানে যাই না। স্বর্গেও যদি আমি না থাকে, সেখানে সাধু সঙ্গ নাই, হরিসভা নাই, মহোৎসব নাই, তাহলে যেখানে চাই না। তাহলে আমরা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম এই জন্মাষ্টমী মহোৎসব করার জন্যে, তা কেন করবো না? অসৎসঙ্গের ফলে আমরা সব ভুলে গেছি। ওই দেখুন বাচ্চা কখনো কখনো কান্না করে, কখনো হাসি করে, ওই কথাগুলো যখন মনে পড়ে তখন হাসি পড়ে, যখন অন্যদিকে চলে যায় তখন কান্না করে। আমরা বুঝতে পারি না। আমরা ঠাকুমা, দিদি, ভাই বোন এসে জড়িয়ে ধরে বলি কান্না করো না, করুন, আমি আছি আছি, এই যে মায়া ভুলে যাই। তার অসৎসঙ্গের ফলে একবারে এসব কথাগুলো ভুলেই যায়। ভগবান অসৎসঙ্গ করলেই ভুলিয়ে দেয় যে যা তুই যা পারিস কর। সেই জন্য জন্মাষ্টমী মহোৎসব কেন করবো? আমি মাতৃগর্ভে কথা দিয়েছিলাম না ভগবানকে। এবং জন্মাষ্টমী মহোৎসব যদি কেউ করতে পারে, শাস্ত্রে বলছেন বহু বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং ভগবানের কৃপা লাভ হয়। যমরাজ সারা জীবনের মতো কখনো দর্শন করতে আসবে না আপনাকে। কত লাভ! মৃত্যুর সময় 40,000 কাংড়া বিচার কামড়ানোর যন্ত্রণা পেতে হবে। ভগবান বলছেন যদি কেউ আমার একটু মহোৎসব করে, হরিনাম করে, সাধুসঙ্গ করে, মানে আপনি মহোৎসবে গেলে কী হবে? হরিনাম করতে হবে, উপবাস করতে হবে, ভগবানের প্রসাদ খেতে হবে, চরণামৃত খেতে হবে। খুব ভালো। দেখুন চেষ্টা করে খুব সহজে থাকতে পারেন। যদি না পারেন একটু জল খাবেন, আর যদি খুব অসুবিধা মনে করেন একটু ফল খেলেন। হ্যাঁ, ওই দিন অন্ন ডাল সবজি না খেয়ে রাত্রেও একটু খেলে, একটু ফল খেলেন, একটু গুড়ের জল খেলেন, দেখবেন খুব সহজে পারবেন। আর ভক্ত সঙ্গে থাকবেন। হ্যাঁ, এখন অন্য সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন করে, কৃষ্ণকে সবাই ভালোবাসে। হ্যাঁ, আর হরিনাম সবাই করে, সে সরাসরি করুক আর অসরাসরি করুক, কৃষ্ণ রাম নাম করবেই। তাই আমরা বলবো আপনারা চেষ্টা করুন, বাড়িতে থেকেও করতে পারেন। আপনার বাড়িতে গোপাল থাকলে আপনি তো করবেনই, গোপালকে একটু পঞ্চমৃত দিয়ে হ্যাঁ স্নান করাবেন, পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন। হ্যাঁ, বুঝেছেন? দুধ, ঘি, মধু, হ্যাঁ, চিনি, জল, হ্যাঁ, তারপরে ঘি, দই, হ্যাঁ, এসব দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করান, খুব অভিষেক করান। আর ইস্কন ভক্তদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে আরও ডিটেলস ভাই বলে দেবে। আপনি ভক্ত সঙ্গে করুন, খুব সুন্দরভাবে জানতে পারবেন। আর চৈতন্য ভাগবত আপনার এটা বেশি দাম নয়, মাত্র এখন 200 টাকা দাম হয়েছে, আর খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে করেছে। যদি আপনারা পড়বেন, হ্যাঁ, মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ের শ্লোকগুলো দেখবেন। মাতৃগর্ভে বদ্ধজীবের কি দুঃখ, সেটা মহাপ্রভু তার মায়ের কাছে ব্যাখ্যা করছেন। তখন সচিমা শুনে এত আনন্দ পেলেন, আপনাদেরকে কি বলবো। হ্যাঁ, পেয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে বাবা, হ্যাঁ, শাস্ত্র প্রমাণ বলো। বলছে মা, শাস্ত্র প্রমাণ শুধু আমি বলছি না, শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধ 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে দেবতারা পর্যন্ত প্রার্থনা করছেন, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা অপগা। হ্যাঁ, সুধা অপগা মানে হচ্ছে সমুদ্র, কথা সমুদ্র, যেখানে হরিকথা সমুদ্র। হ্যাঁ, যদি না হবে, ন যত্র বৈকুণ্ঠের কথা সুধা অপগা। আমি বৈকুণ্ঠে যেতে চাই না যদি সেখানে হরিনাম না হয়, মহোৎসব না হয়, সাধুসঙ্গ না হয়, সাধু সেবা না হয়, হ্যাঁ, মহোৎসব না হয়, যাব না। ন সাধু বা ভাগবত স্তদা আশ্রয়, যদি সেখানে সাধু সঙ্গ না হয়। ন যত্র যকেশ মখা মহোৎসবা, যদি সেখানে এই জন্মাষ্টমী মহোৎসব, রথযাত্রা মহোৎসব কোনো মহোৎসব না হয়, ওখানে যাব না। সুরেশ লোকপ্রিয় ন বৈশ সেব্যতাম, আমি
স্বর্গলোক পেলেও আমি সেখানে যেতে চাই না, যেখানে সাধুসঙ্গ নাই, যেখানে হরিকথা নাই, আর যেখানে মহোৎসব নাই। তো দেখুন শাস্ত্রে পর্যন্ত উল্লেখ আছে, শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধ 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, বইগুলো কিনুন, পড়ুন, জানুন, খুব আনন্দ পাবেন। ভগবান আপনাদেরকে টাকা দিয়েছেন, টাকাগুলো সৎ ব্যবহার করুন। আত্মীয় স্বজনের প্রতি, রোগের প্রতি বেশি আমাদের টাকা চলে যায়, তো ভগবানের সেবা করতে অসুবিধে কী আছে? সেই জন্য অনুরোধ করব, হ্যাঁ পড়ুন, খুব আনন্দ পাবেন। জানুন, নিজেকে জানার চেষ্টা করুন যে সত্যি খুব ভালো প্রশ্ন মানুষ করে, কেন জন্মাষ্টমী করব? যদি প্রশ্ন না করতে উত্তর দিতাম না, তো প্রশ্ন করেছেন, আমি সেই জন্য আপনাদেরকে উত্তর দিলাম, খুব আনন্দ পেলাম। সেই জন্য আপনারা করুন। দরিদ্র অদমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় কৃষ্ণ ধাম। চৈতন্য ভাগবতে মহাপুরুষ স্বয়ং বলে দিয়েছেন, আর কি চিন্তা? দরিদ্র অদমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় আমার ধাম। ভগবান নিজে বলে দিয়েছেন। তা কেন হরিনাম করবেন না? কেন সাধুসঙ্গ করবেন না? কেন কৃষ্ণ নাম করবেন না বলুন? সেই জন্য অনুরোধ করছি সকলকে, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন। ভগবান আপনাদের হৃদয় থেকে সাহায্য করবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? হরে কৃষ্ণ করুন। হরি বল।